নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাসন কোসন আগে গোছাতে শুরু করে দিয়েছি, কারণ রাত্রেবেলা না বাসন গুছিয়ে রাখিনি। আর পার্লার থেকে এসে খাওয়া দাওয়া করে মোটামুটি শুয়ে পড়েছি, বাসন কোসনগুলো গোছাইনি। আমি বেশিরভাগ দিনে সকালেই গুছিয়ে তারপরে সব কাজকর্ম শুরু করি আর কি। রাত্রেবেলা এসে না পার্লার থেকে এসে আর কোনো এনার্জি থাকে না, তার জন্য ওই রেখেই দিই, সকালবেলা একবারে গুছিয়ে কাজ করব। ঘুম থেকে উঠে সকালে একটা কাজের এনার্জিই থাকে আলাদা, তো সেই এনার্জি নিয়েই আর কি কাজ করছি। ওদিকে মা বাসন কটা ধুচ্ছে নিচে, তা আমাকে বললো বাসনের ঝাঁকাটা খালি করে দাও। তার জন্যে আমি বাসনের ঝুড়িটা তাড়াতাড়ি খালি করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে চা ওদেরকে দেওয়াই হয়নি। তো চায়ের জল বসিয়ে রেখেছিলাম, চিনিটা আগেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু মনে হলো চিনি আর একটু কম হবে। আর আমাদের তাঁতিরা হলো চিনি একটু কম হলে পরে চাটা ঠিক মানে চিনি কম চাটা পছন্দ করে না। তাই এদিকে মা দেখি দুটো কুমড়ো ফুল পেয়েছে, তুলে এনে রেখে দিয়েছে। আমি অনেক দিন ধরে বলছিলাম একটু কুমড়ো ফুলের বড়া খেতে ইচ্ছে করছে, তাই দেখি পেয়েছে আবার এনেছে। কিন্তু ভাগ্যে না থাকলে যা হয়ে থাকে আর কি, কুমড়ো ফুলের বড়া করে আর আমি খেতে পারিনি, ফুলটা নষ্ট হয়ে গেছে। চাটা প্রায় হওয়ার মধ্যে, চা পাতা চা তৈরি হয় আমাদের বাড়িতে, চা হলেই পাতা চা মানে লেকার চা। তা লেকার চায় পাতা চা খেয়ে খেয়ে সবাই অভ্যস্ত, মানে কেউ আর ওই গুঁড়ো চা দিয়ে চা খেতেই চায় না। তো এদিকে ওই জন্য চা দিয়ে না কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে পরে চায়ের যে পাতা চায়ের যে স্বাদটা, সেটা চায়ের মধ্যে আর কি ভালো স্বাদটা বোঝা যায়, আর এর টেস্টও খুব ভালো হয়। তার জন্যই আমি এই চা করে না ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে কিছুক্ষণ বাদে তারপরে চাটা ছেঁকে নিই। এতে চায়ের টেস্টটাও খুব সুন্দর আসে আর কালারটাও দারুণ আসে। অথচ যদি কলের জলে করা যায় না, তাহলে চায়ের পাতার কালার ভালো আসে না। সবসময় ঢপের জল কিংবা অ্যাকোয়াগার্ডের জলে যদি চাটা করা যায় না, চায়ের পাতার কালারটা খুবই সুন্দর আসে আর খেতেও বেশ টেস্ট হয়। তো হয়ে গেছে আমার চা করা, ওদেরকে চাটা দিয়ে আসি। আজকে সবাই এসেছে, তার নলি ঘরে মনে হয় একজন আছে আর বাবা আছে। আমি আগে প্রথমে দেখে নিই কজন আছে তার ঘরে, বেশি করে কাপে করে নিয়ে গিয়ে কাপটাও নোংরা হয়। তা আবার সেই বিস্কুটটাও না চায়ের জলেতে নিচে হয়তো ট্রেতে পড়লে পরে বিস্কুটটা নরম হয়ে যায়, ভিজে যায়, ফেলে দিতে হয়। তা আগে দেখে নিই যে কজন এসেছে, তারপরে গিয়ে আমি চায়ের কাপগুলো গুছিয়ে চাটা আগে দিই। তো চায়ের কাপটা চাটা দিয়ে আসি আগে, তারপরে এই যে জল নিয়ে আমি একটু বসে পড়েছি। এবার একটু ঠান্ডা মাথায় জলটা খাবো, উষ্ণ গরম জল। আগে প্রত্যেক দিন না সকালবেলা লেবু গরম জল খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না, কারণ লেবুটা না অতটা বাড়িতে আনাও হয় না, খুব সমস্যা হয়। আমাদের বাড়ির কাছে একটা গাছ ছিল পাশেই, প্রচুর লেবু হতো, ওখান থেকে প্রতিদিন লেবু নিতাম আর গরম জল খাওয়াটা বেশ ভালো হতো। কিন্তু এই লেবু আনার কথা হয়তো মনে থাকে না, নানান সমস্যার জন্য না খাওয়াই হয় না। একটু গরম জলই খাই এখন সকালবেলা করে। আবার প্রত্যেক মাসে মানে প্রতিদিন লেবু জল খাওয়াটাও ঠিক না, যেটাতে হাঁটুর সমস্যা হতে পারে, ইউরিক অ্যাসিড হতে পারে, নানান সমস্যা হয়। তো সেই কারণেই আমি প্রতিদিন খাই না, মাঝে মধ্যে হয়তো এক মাস খেলাম, আবার কিছুদিন বন্ধ দিলাম, এরকম করতাম। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা আমি আগেই চাপিয়ে দিয়ে গেছিলাম, কারণ জল গরম হওয়ার পরে আমি চাল ভিজিয়ে রেখে তারপরে দিই, ভাতটা খুব সুন্দর হয়। এদিকে বাজার করে এখনও পৌঁছায়নি, তা বলতে বলতে আবার বাজার নিয়ে চলে এসেছে। তো এই দেখুন বাজার নিয়ে এসেছে, ডাঁটা, আলু আর ঘ্যাটকোল পেয়েছে, আর পেঁয়াজ রসুন। আজকে আবার সেই তোমার হলো মাছ আনেনি, মাছের কাঁটা নিয়ে এসেছে, রিঠে মাছ নিয়ে এসেছে, রিঠে মাছের কাঁটা, যেটা হলো আমাদের বাড়িতে সবাই খেতে আর কি মোটামুটি খুবই ভালোবাসে। মাছটা আমি তো খেতেই পারি না, মাছে খুব গন্ধ লাগে, কাঁটা হলে পরে মানে মাথাটা ছোটো ছোটো করে কেটে নিয়ে আসে। রিঠে মাছের আর কি মাথাটা খেতে খুব ভালো লাগে। তো আজকের ব্লগটায় আমি পুরোটা দেখাতে পারবো না, আমি হাফ হাফ করে দেখাবো। আজকে কিছুটা দেখাবো, আর এই রিঠে মাছটা রান্না আমি পরের ব্লগে দেখাবো। তো আজকে এখন সকালবেলা বাবাকে জিজ্ঞাসা করছি কি খাবেন, বাজার তো কোনো কিছু সেরকম বুঝতে পারছি না কি রান্না করব।
তার জন্য আমি জিজ্ঞেস করছি, বলছে তাহলে তুমি একটু দেরি করো, সিদ্ধ ভাত বসাও, আমি অরলের ডাল এনে দিচ্ছি, ডাল করো। তারপরে আমি বলছি এখন আবার ডাল আনতে যাবে, কখন আনবে, কখন রান্না করব, সব কিছুতেই লেট হয়ে যাবে। তো এদিকে আলু, বেগুন, টমেটো আমি ভাতে দিয়ে দিলাম, আর বাবাকে বললাম যে সজনে ডাঁটা নিয়ে এসেছে, আলু, ডাঁটা, বড়ি আর পেঁপে দিয়ে তরকারি করে দিই, আর চাল কুমড়ো ছেঁচকি করবো, তাহলে কি হবে? বললো হ্যাঁ, তাহলে আর বাজারে যাচ্ছি না ডাল আনতে। তাই আমি আবার গাছের কাছে চলে এসেছি পেঁপে পাড়তে। আমাদের পেঁপে গাছ অনেক আছে, অনেক পেঁপে আর কি হয়। এবার পেঁপেগুলো খুব ছোট ছোট রয়েছে, ছোট ছোট পেঁপেগুলোই না গাছে পুরো ভার হয়ে যাচ্ছে, ওগুলোই আগে খেয়ে নেব। এই একটা গাছে 3-4টে মাথা বেরিয়েছে, মানে 3-4টে মাথা দিয়েই মানে প্রচুর পেঁপে হয়েছে। আর আমাদের ঘরের সাইড দিয়ে অনেকগুলো পেঁপে গাছ আছে, এখানে 2টো আছে আর অন্য সাইডে আরও 5-7টা আছে। এই দেখুন, 2টো ছোটো ছোটো পেঁপেগুলো পেরে নিলাম। এই পেঁপেগুলো বড়ও হচ্ছে না, তার জন্য ভাবছি যে বাবা বলছে যে খেয়ে নিই, নাহলে পরে এই পেঁপে ভাড়েতে দেখা গেলো একটু বৃষ্টি হলো কিংবা ঝড়ে হাওয়া হলো, তখন এই গাছের মাথা ভেঙে পড়ে যাবে। তার জন্য আমরা এই ছোটো ছোটো পেঁপেগুলোই খেয়ে নিচ্ছি। আর মাসের মধ্যে হলো 2টো করে একাদশী পড়ে। এই একাদশীতে বাবার শাকার মানে সবজি খায়, শাকার বলতে পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে সবজি রান্না করে, মা রান্না করে দেয়, সেটাই আর কি একাদশীতে খায়, তাছাড়া কিছুই আর কি নেয় না। তার জন্য আরও পেঁপে গাছগুলো বসানো, যাতে পেঁপে প্রচুর পরিমাণে লাগে আমাদের। তো এই যে পেঁপে কেটে নিয়ে ডাঁটা, আলু, পেঁপে আর বড়ি দিয়ে ঝোল করব। গরম গরম না ঝোল, এই তরকারি না খেতে খুব টেস্টিও হয়, ভালোও লাগে। আমি একটু আদা জিরে বাটা দিয়ে, ভাজা মশলা দিয়ে তরকারিটা করি, খুব ভালো লাগে। তাই এখানে চলে এসেছি আমি রান্নার কাছে চলে এসেছি। এসে এই যে বড়িগুলো আমি একটু ভেজে নেব। আমাদের প্রায় 1 বছরের বেশি হয়ে গেল এই বড়িগুলো, এখনও কটা রয়েছে। মাকে বলছি এবার আর বড়ি দেবেন না, বলছে না, বড়ি ফুরাচ্ছে না, আমি আর এবার বড়ি দেবো না। বড়িগুলো না মানে আমি বড়ি খেতে আর কি ভীষণই ভালোবাসি, আর আমাদের বাড়ির মধ্যে বড়ি খুব একটা সবাই পছন্দ করে না, 1-2টো, কিন্তু আমি মানে আমাকে সবসময় বড়ি দিলে আমি যেন বড়ি খেয়ে নিতে পারি, সবসময় খেতে পারি, এরকম একটা পছন্দের খাবার বড়ি। তো সবসময় তো ভালো লাগে না, একটু বর্ষাকালে আর একটু শীতকালে বড়িটা ভালো লাগে, খুব গরমে দেখবেন বড়িটা খেতে কিন্তু ভালো লাগে না। আর এরকম তরকারি হলে একটু বড়ি খাই, তাছাড়া ওই শুক্তো হলে পরে একটু বড়ি লাগে, তাছাড়া খুব বেশি লাগে না আমাদের। তাই আলু আর পেঁপেটা এবার আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে বড়িগুলো ভাজা রয়েছে, এদিকে ঝোলটার মধ্যে সজনে ডাঁটা আর হলো বেগুন দেব, এখন আর দেব না। এই দেখুন তরকারিটা রান্নাও হয়ে গেল, মানে কি ফট করে হয়ে গেল না দেখে মনে হচ্ছে, কিন্তু কতটা কাটিং করে যে রান্না হলো সেটা আর বোঝা যাচ্ছে না। এদিকে সব খাওয়া দাওয়া করতে বসে গেছে, আমরা সবাই টেবিলে খাই, আর ওদিকে বাবা খায় নিচে, মানে বাবা বলে যে মানে এখন সাধু হয়ে গেছে, মানে টেবিলে বসে খেতে নেই, সব সাধুরাই আর কি তোমার নিচে বসেই খায়। তো এদিকে সকালের খাবার দাবার খাওয়া দাওয়ার পরে আমি আবার রান্না করতে চলে এসেছি। রান্না করতে এসে চাটনিটা ভাবলাম আগে বসিয়ে দিই, তো চাটনিটায় আগে করে নিচ্ছি। বাবা বলেছে অনেক দিন পরে মানে চাটনি খায় না, তো তা একটু টমেটো এনে দিয়ে বললো আজকে একটু চাটনি করো, আর চাটনি খেতে খুবই ভালোবাসে। তো চাটনি নিয়েও আর একটা কাণ্ড, এই চাটনি করতে গিয়ে এতদিন পরে টমেটো নিয়ে এসে চাটনি করছে, আর আমি চাটনিটা আর কি পুড়িয়ে ফেলেছি, মানে গ্যাসটা না আমি আস্তে দিতে ভুলে গেছি, চাপা দিয়ে গ্যাসটা আস্তে না দিয়ে জোরে দিয়েই আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো সেই অন্য কাজ বলতে আবার সেই বকা খাওয়ার আর একটাই কারণ, একটাই যে ফোন ঘাঁটা। এই ফোন তো হাত থেকে আর সারাতে পারি না, এই সবসময় ক্যামেরা করতে, ভিডিও করতে ফোন হাতে থাকে, কে কী করছে এদিকে ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসব নানান রকমের সব ভিডিও ছাড়া এগুলো কমেন্ট করা, এইসব করতে গিয়েই সময়টা আর কি চলে যাচ্ছে। আর তখনই হয়তো খেয়াল করিনি, আর এই টমেটোর তলা লেগে গেছিলো, তা কালো হয়ে গেছে, সেটা আর দেখালাম না। এদিকে পার্লার থেকে ফোন চলে এসেছিলো, তাই পার্লারে যাওয়ার জন্য আমি এই তাড়াতাড়ি করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই আর কি শেষ করব। তা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।